আসসালামু আলাইকুম সবাইকে। ময়নুস স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি শুরুতে এই অধ্যায়ে সাধারণত মুনাফা অধ্যায় সাধারণত হচ্ছে লাভ ক্ষতি বিষয়ে ম্যাথ আছে এবং হচ্ছে মুনাফা রিলেটেড ম্যাথ আছে। তো আমি শুরুতে লাভ ক্ষতি বিষয়ক ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো লাভ ক্ষতির ম্যাথে আমরা কি বুঝি যে কোনো একটা কিছু বাজার থেকে কেনার ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি যে আমার কিনে আমার লাভ হইলো নাকি ক্ষতি হইলো, এই টাইপের ম্যাথ। তো আমি যদি তুমি বাজার থেকে তুমি ধরো একটা আম বিক্রেতা তুমি বাজার থেকে হচ্ছে পাইকারিভাবে তুমি হচ্ছে যে 1 কেজি আম কিনছো হচ্ছে 100 টাকা দরে। তার মানে কি 100 টাকা কেজি দরে তুমি হচ্ছে আম কিনছো বাজার থেকে। তো 100 টাকা কেজি দরে কিনে তুমি 100 টাকা কেজি দরে কিনে তুমি সে আমটা হচ্ছে 120 টাকায় বিক্রি করলে। তো এই ক্ষেত্রে কি তুমি ইজিলি কিন্তু বলতে পারতেছো যে আমার হচ্ছে 100 টাকা দিয়ে হচ্ছে আমার ক্রয় মূল্য, 100 টাকা দেওয়া হচ্ছে আমি প্রতি কেজি আম কিনছি এবং হচ্ছে 120 টাকায় হচ্ছে আমি বিক্রি করছি। তবে কিন্তু ইজিলি বলতে পারতেছো যে পার কেজিতে আমার হচ্ছে 20 টাকা লাভ, তাই না? তো এখান থেকে তুমি লাভের অংশটা তুমি কিভাবে বের করো, যে লাভের অংশটা তুমি কিভাবে বের করো যে লাভ ইকুয়াল হচ্ছে তুমি হচ্ছে যে প্রতি কেজি আম ক্রয় করছো হচ্ছে 100 টাকা দিয়ে এবং সে আমটা প্রতি কেজিতে বিক্রি করছে হচ্ছে 120 টাকা দিয়ে। তুমি কিন্তু লাভ যদি বলা হয় যে তোমাকে যে লাভের অংশটা তোমার কত, তুমি কিন্তু কি করবা যে তুমি যে বিক্রি করছো তোমার যে বিক্রয় মূল্য 120 টাকা, সেই বিক্রয় মূল্য থেকে তুমি কিন্তু তোমার যে ক্রয় মূল্য আছে 100 টাকা, সেই ক্রয় মূল্যটা কিন্তু তুমি মাইনাস করে দিবা। তোমাকে যদি বলা হয় তুমি যে আমের বিজনেস করতেছো, তুমি পার কেজি আম কিনছো হচ্ছে 100 টাকা দিয়ে প্রতি কেজি আম এবং প্রতি কেজি আম তুমি বিক্রি করছো হচ্ছে 120 টাকা দিয়ে। তো তোমাকে যদি বলা হয় তাহলে তোমার বিজনেসে তুমি পার কেজিতে কত টাকা করে তুমি লাভ করলা, তুমি কিন্তু হিসাবটা কিন্তু এইভাবে করবা যে বিক্রয় মূল্য তুমি হচ্ছে বিক্রয় করছো 120 টাকা কেজি দরে এবং তোমার ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তার মানে লাভের অংশটা তুমি এখান থেকে পাইতেছো হচ্ছে কত টাকা, 20 টাকা। 120 টাকার মধ্যে থেকে তুমি 100 টাকা যদি মাইনাস করো তাহলে পাওয়া যায় হচ্ছে 20 টাকা। তো তার মানে কি লাভের অংশটা তুমি কিভাবে বের করতেছো, লাভের ফর্মুলাটা কি দাঁড়ায়, লাভ ইকুয়াল 120 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, 120 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য মাইনাস এই 100 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, তাই না? তো তোমাকে এটা হচ্ছে লাভের ফর্মুলা, এটা আমাদের ম্যাথে লাগবে। লাভের সূত্র, লাভ বের করার তোমার হচ্ছে যে কোনো ব্যবসায় লাভ বের করার ফর্মুলাটা হচ্ছে লাভ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, যেটা আমরা ইজিলি বের করতে পারি। তো এখন ব্যবসায় তো সবসময় যে লাভ হয় এর তো কোনো মানে নাই, ক্ষতিও তো হইতে পারে। তো আমরা ক্ষতি কীভাবে বের করব, তো আমরা ক্ষতি বের করার একইভাবে তুমি ধরো যে আম যে কিনছো, আমের বিজনেস যে করতেছো, তুমি পার কেজি আম হচ্ছে 100 টাকা দরে কিনছো এবং আমরা লাভ বের করার সময় কি করলাম যে তুমি হচ্ছে যে 120 টাকা কেজি দরে তুমি বিক্রি করছো, এই ক্ষেত্রে তোমার লাভ হয়েছে। কিন্তু তোমার হচ্ছে যে আম কিনছো তুমি, সেটা তো ফল কিছুদিন 4-5 দিন যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে কিন্তু পচে যায়, তাই না? তো তোমার হচ্ছে যে দ্বিতীয় দিনে দেখলে যে আম কিছুটা তোমার নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি তুমি চিন্তা করতেছো আর যদি 3-4 দিন আমি যদি লেট যদি করি তো আমার পুরো আমটাই লস হয়ে যাবে, মানে কোনো আমি বিক্রি করতে পারবো না। তো তুমি কি করলা, এই 100 টাকা কেজি দরে যে আম যে ক্রয় করছিলা সেটা হচ্ছে তুমি 80 টাকা কেজি দরে তুমি বিক্রি করে দিলা। 100 টাকা কেজি দরে ক্রয় করছিলা, সেটা হচ্ছে 80 টাকা কেজি দরে বিক্রি করে দিলা, যাতে তোমার পুরোটা যাতে লস যাতে না হয়। তো এই ক্ষেত্রে তোমার কি হলো, 100 টাকা কেজি দরে কিনছিলা এবং কম টাকায় তুমি 80 টাকা কেজি দরে বিক্রি করে দিলা, ইজিলি বোঝা যাইতেছে তোমার এখানে হচ্ছে ক্ষতি হয়েছে। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কত টাকা ক্ষতি হয়েছে, তুমি কি বলবা? ক্ষতি হয়েছে তুমি বলবা যে 100 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য ছিল এবং সেখান থেকে হচ্ছে তুমি 80 টাকা দরে হচ্ছে তুমি বিক্রি করছো, তাই না? তো তোমার এখানে কি 100 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, 80 টাকা হচ্ছে তোমার এই ক্ষেত্রে বিক্রয় মূল্য। তার মানে তুমি এখান থেকে ইজিলি তুমি বলতেছো যে আমার হচ্ছে প্রতি কেজিতে আমার 20 টাকা লস হয়েছে, তাই তো বিষয়টা। তো তার মানে তুমি ক্ষতি ইকুয়াল তুমি কী পাইতেছো, যে তুমি হচ্ছে যে ক্ষতি বের করার তুমি ক্রয় মূল্য থেকে তোমার যে ক্রয় মূল্য ছিল পার কেজিতে, তোমার যে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য থেকে তুমি বিক্রয় মূল্যটা মাইনাস করে দিছো। এইভাবে তুমি কিন্তু এই 20 টাকা তুমি হচ্ছে যে পাইছো। তার মানে কি এটা হচ্ছে তোমার ক্ষতির ফর্মুলা। এটাকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে লাভ বের করার ফর্মুলা, এটা হচ্ছে তোমার ক্ষতি বের ফর্মুলা। ক্ষতি বের করার ফর্মুলাটা কি, ক্ষতি ইকুয়াল হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। তো লাভ ক্ষতি রিলেটেড ম্যাথে আমরা সাধারণত এই দুইটা সূত্রই লাগে, যে তোমার হচ্ছে যে ক্ষতি
ইকুয়াল হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, লাভ ইকুয়াল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আর একটা কনসেপ্ট আমাদের দরকার, সেটা হচ্ছে যে লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি, ব্যবসায় যেটাই হোক, লাভও হইতে পারে ক্ষতিও হইতে পারে, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে আমাদের বিজনেসে আমাদের লাভ হইলো না ক্ষতি হলো, এটা সবসময় ডিপেন্ড করে কার উপর? ক্রয় মূল্যের উপর। এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে বলি যে 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, এটা তার কি বুঝি? তার মানে আমার 100 টাকার উপর আমার হচ্ছে 20 টাকা লাভ হয়। আমার একটা পণ্যের দাম যেটাই হোক, কিন্তু হচ্ছে যে আমার 100 টাকার উপর 20 টাকা লাভ হয়, 20% লাভে বিক্রয় মূল্য দ্বারা কিন্তু আমরা এটাই বুঝি। আচ্ছা, আবার কি বুঝি? যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য দ্বারা আমরা কি বুঝি? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য দ্বারা আমরা বুঝি যে 100 টাকার উপর এই পার্সেন্ট দ্বারা হচ্ছে 100, অন ডিভাইডেড 100 যদিও, কিন্তু হচ্ছে তোমার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য দ্বারা আমরা কি বুঝি? যে 100 টাকার উপর 20 টাকা হচ্ছে আমার ক্ষতি হয়, এবং 20% লাভে বিক্রয় মূল্য বলতে হচ্ছে 100 টাকার উপর আমার 20 টাকা লাভ হয়। তো এতটুকু কনসেপ্ট জানা থাকলে মোটামুটি আমরা হচ্ছে যে ম্যাথ করতে পারবো। যদিও লাভ ক্ষতি রিলেটেড ম্যাথ এই অধ্যায়ে খুব কম ম্যাথ আছে। তো আমরা শুরুতে 1 নম্বরে হচ্ছে আমাদের অনুশীলনীর 1 নম্বর ম্যাথটা আমরা করব। তো অনুশীলনীর 1-এ আমাদের কি আছে? যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। একটা পণ্য দ্রব্য তোমার হচ্ছে যে বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, এবং খুচরা বিক্রেতা সেই পণ্যটা সেও 20% লাভে বিক্রয় করে। তো যদি দ্রব্যটির খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তার মানে আমি যদি এখানে তোমাকে যদি দেখাই যে এটা ধরো হচ্ছে যে কি, তোমার হচ্ছে এটা হচ্ছে যে পাইকারি বিক্রেতা। তো এই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে এটা হচ্ছে ধরো খুচরা বিক্রেতা, এটা হচ্ছে পাইকারি বিক্রেতা। তো এই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 20% লাভ করে একটা পণ্যদ্রব্য বিক্রয় করছে। আচ্ছা, এই খুচরা বিক্রেতা আবার কি করছে? যে সাধারণ ক্রেতার কাছে, তোমার আমার মতো সাধারণ ক্রেতার কাছে 20% লাভ করে হচ্ছে বিক্রয় করছে, এও 20% লাভ করছে। এও খুচরা বিক্রেতা তোমার হচ্ছে যে সাধারণ ক্রেতার কাছে 20% লাভে বিক্রয় করছে, আবার পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করছে। হ্যাঁ, তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, যদি দ্রব্যটির খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে একটা দ্রব্য সেটার দাম কত আমরা জানি না, সেই দ্রব্যটা খুচরা বিক্রেতা এই সাধারণ ক্রেতার কাছে 576 টাকা বিক্রি করছে, 576 টাকা বিক্রি করছে। এখন আমাদের কাছে প্রশ্নটা চাইছে যে এই যে পাইকারি বিক্রেতা, সে পাইকারি বিক্রেতা তো একটা কারখানা থেকে একটা জিনিস কিনছে, তাই না? কারখানা থেকে, কোনো একটা কারখানা থেকে জিনিস কিনছে। সে কারখানা থেকে যে জিনিসটা কিনছে সেই জিনিসটার ক্রয় মূল্য কত? আমরা তো কিনছি হচ্ছে যে 576 টাকা দিয়ে। এখানে খুচরা বিক্রেতা সাধারণ ক্রেতার কাছে পণ্যটা 576 টাকা দিয়ে বিক্রয় করছে, খুচরা বিক্রেতা সাধারণ ক্রেতার কাছে 576 টাকা দিয়ে বিক্রয় করছে। আচ্ছা, হ্যাঁ, খুচরা বিক্রেতা সাধারণ ক্রেতার কাছে 576 টাকা দিয়ে বিক্রয় করছে। এখন আমাদের প্রশ্নটা বলছে যে এই যে পাইকারি বিক্রেতা কারখানা থেকে কত টাকা দিয়ে কিনছে, মানে তার ক্রয় মূল্য কত, এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত, এটা আমাদেরকে বের করতে বলছে। মানে পাইকারি বিক্রেতা এই কারখানা থেকে জিনিসটা কত টাকা দিয়ে ক্রয় করছে, এই প্রশ্নটা আমাদেরকে বলছে। তো আমরা শুরুতে কি করব? আমরা একটু উল্টা দিক থেকে যাব। উল্টা দিক থেকে কেমন যাব? যে আমরা যদি শুরুতে যদি বলি, দেখো যে শুরুতে কি আছে? যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ করে এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে, মানে খুচরা বিক্রেতা আমাদের কাছে বিক্রয় করে 20% লাভ করছে। তার মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে
20% লাভে 20% লাভে 20% লাভে তোমার হচ্ছে খুচরা বিক্রেতার আমরা উল্টা দিক থেকে যাচ্ছি। আগে খুচরা বিক্রেতা, তারপরে পাইকারি বিক্রেতা, তারপরে পাইকারি বিক্রেতা কত টাকাতে ক্রয় করছে সেটা আমরা বের করব। খুচরা বিক্রেতা ক্রয় মূল্য যদি 100 টাকা যদি হয়, তার মানে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে কত টাকা হবে? যেহেতু 20% লাভে, তার মানে কি 100 টাকার উপর 20 টাকা এবং ক্রয় মূল্য 100 টাকা, তার মানে কি 100 যোগ হচ্ছে 20 সমান কি 120 টাকা। মানে ক্রয় মূল্য যদি 100 টাকা যদি হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে, আচ্ছা 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা কত টাকাতে বিক্রি করছে? 120 টাকা বিক্রি করছে। আচ্ছা তাহলে তোমার হচ্ছে যে বিক্রয় মূল্য $120 টাকা হলে, এটা কার? তোমার হচ্ছে যে এটা কিন্তু খুচরা বিক্রেতার আচ্ছা দাঁড়াও, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য $120 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা, তাই না বিষয়টা? এর একটু মিশাই দিই। মানে কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা যদি হয়, এই বিক্রয় মূল্যটা যদি 120 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো ছিল 100 টাকা, 100 টাকার উপরেই তো 20 টাকা লাভ করে 120 টাকা বিক্রি করছে, তাই না? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা যদি হয়, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা যদি হয়, 1 টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে? অবশ্যই কম হবে, কম হলে তো ভাগ 100 ডিভাইডেড হচ্ছে কত? 120 টাকা। আচ্ছা, এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেখো, এখানে কি বলছে যে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, আচ্ছা তাহলে 576 টাকা যদি তার বিক্রয় মূল্য যদি হয়, 576 টাকা যদি তার বিক্রয় মূল্য যদি হয়, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? ইজিলি আমরা কিন্তু বের করতে পারতেছি যে 576 টাকা। এখানে প্রশ্ন তোমার দেওয়া আছে কি, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, আচ্ছা তার মানে কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে সেই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা কত টাকাতে ক্রয় করছে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে তোমার 576 ভাগ হচ্ছে 120 টাকা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, $480 টাকা। আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 480 টাকা। দেখো এটা কি, যে খুচরা বিক্রেতার হচ্ছে আমরা ক্রয় মূল্য পাইলাম হচ্ছে 480 টাকা। এই খুচরা বিক্রেতারা এই পাইকারি বিক্রেতা থেকে 480 টাকা দিয়ে সে পণ্যটা ক্রয় করছে। বিক্রয় মূল্য দেওয়া ছিল, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করলাম। সে জিনিসটা কার থেকে কিনছে? সেটা হচ্ছে যে পাইকারি বিক্রেতার থেকে কিনছে। আচ্ছা, প্রায় খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার কিন্তু সেটা বিক্রয় মূল্য। আমরা যে জিনিসটা যেটা ক্রয় করি, দোকানদার কিন্তু সেটা বিক্রি করে, দোকানদারের সেটা বিক্রয় মূল্য, আমাদের কাছে হচ্ছে ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার তো সেটা বিক্রয় মূল্য। তো এরপরে পরবর্তী স্টেপে যদি যাই আমরা, তো পরবর্তীতে কি আছে যে আবার এখন হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, আবার তোমার হচ্ছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে,
20% লাভে বিক্রয় মূল্য, কারণ হচ্ছে পাইকারি বিক্রেতাও তো 20% লাভে বিক্রি করে। 20% লাভে বিক্রয় মূল্য সমান কি 100 যোগ হচ্ছে 20 সমান হচ্ছে 120 টাকা, তাই না? পাইকারি, কারণ হচ্ছে কি পাইকারি বিক্রেতাও তো 20% লাভে বিক্রি করে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা যদি হয়, তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা হিসেবে হচ্ছে 120 টাকা। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে তার 100 টাকা। আচ্ছা, অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা যদি হয়, 1 টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে? কম হবে অবশ্যই। 100 যোগ হচ্ছে 120। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তো পাইকারি বিক্রেতার, দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ হচ্ছে এটা আমরা বের করছি হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কিন্তু খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, এই 480 টাকা যদি হয়, হলে ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য 100 গুণন হচ্ছে 480 ডিভাইডেড হচ্ছে 120। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হয়? $400 টাকা। ঠিক আছে, তো মানে কি এটা হচ্ছে যে খুচরা বিক্রেতার, আমরা কি বের করলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তার মানে পাইকারি বিক্রেতা, আমাদেরকে তো প্রশ্ন তো এটাই ছিল, এই পাইকারি বিক্রেতার কারখানা থেকে হচ্ছে 400 টাকা দরে জিনিসটা ক্রয় করছে, পাইকারি দরে 400 টাকা দরে ক্রয় করছে, বিক্রি করছে হচ্ছে কত? 400 টাকা দরে ক্রয় করে 480 টাকায় বিক্রি করছে, সেটা আবার 480 টাকা দরে খুচরা বিক্রেতা ক্রয় করে হচ্ছে 576 টাকা বিক্রি করছে আমাদের কাছে। তো এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা 2 নম্বরে যদি যাই, আমাদের 2 নম্বরের প্রশ্নটা কি? দেখো, তো আমাদের 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? মানে 2375 টাকায় বিক্রি করে তার হচ্ছে 5% ক্ষতি হয়েছে, তো ডালটা কত টাকায় বিক্রি করলে তার লাভ হতো, 6% লাভ হতো, এই প্রশ্নটা করছে। তো 5% ক্ষতিতে বিক্রয় করছে শুরুতে, কি 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। তো তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমি ধরে নিলাম হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে যেহেতু বিক্রয় মূল্য, তার মানে কি 100 মাইনাস হচ্ছে 5, 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কি 95 টাকা। 100 টাকায় তার 95 টাকা সে বিক্রি করছে, 100 টাকাতে ক্রয় করছে, 95 টাকায় সে বিক্রি করছে, তার মানে কি 5% ক্ষতিতে সে বিক্রয় করছে। আচ্ছা, তো বিক্রয় মূল্য যদি তার 95 টাকা হয়, তার ক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য 95 টাকা হলে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য
100 টাকা, যেহেতু 5% ক্ষতিতে বিক্রয় করছে। আচ্ছা, বিক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে অবশ্যই কম হবে। 100 ডিভাইডেড হচ্ছে কত? 95 টাকা। আচ্ছা, তো এখন বিক্রয় মূল্য, এখন বলছে যে এখানে কত? বিক্রয় মূল্য হচ্ছে 2375 টাকায় বিক্রয় করছে। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 2375 টাকায় যেহেতু সে বিক্রয় করছে, তাহলে 2375 টাকায় যদি সে বিক্রয় করে, তার ক্রয় মূল্য কত ছিল? 100 গুণন হচ্ছে 2375 ডিভাইডেড হচ্ছে 95। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করি কত হয়? $2500 টাকা। তাহলে কি তার ক্রয় মূল্যটা হচ্ছে 2500 টাকা। তো এখন এই যে 2500 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, এখন আমাদের প্রশ্নটা কি যে কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তো এখন ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য, 6% লাভে বিক্রয় মূল্য, 6% লাভে বিক্রয় মূল্য। 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় 6 টাকা লাভ, তার মানে কি 100 যোগ 6 সমান হচ্ছে কি আমার বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে তোমার হচ্ছে 106 টাকা। তো এখন এই 6 টাকা হিসেবে তোমার ক্রয় মূল্য 100 টাকা হলে $100 6% লাভে বিক্রয় মূল্য, তার মানে কি এই 6 লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। আচ্ছা, তো এখন আমার ক্রয় মূল্য যদি 1 টাকা যদি হয়, আমার ক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কম হবে। 106 ডিভাইডেড কত? 100 টাকা। আচ্ছা, তো এখন আমরা ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, যেহেতু আমি বের করছি হচ্ছে ক্রয় মূল্য 2500 টাকা আমার, তো ক্রয় মূল্য আমার 2500 টাকা হলে আমার লাভে বিক্রয় মূল্য কত হবে? 106 গুণন হচ্ছে 2500 ডিভাইডেড কত? 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তার মানে কি 25 গুণন হচ্ছে 106। মানে আমার কত আসতেছে? 2650 টাকা। এই 2650 টাকা হচ্ছে আমার অ্যান্সার। এখানে চাইছে কি যে কত টাকায় বিক্রয় করলে আমার 6% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে আমার হচ্ছে 2650 টাকায় যদি আমি বিক্রি করি, 2650 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে হচ্ছে আমার 6% লাভ হবে। তো আমি 3 নাম্বার পরবর্তী ম্যাথে যদি যাই, তো 3 নম্বরে আমাদের বলছে কি যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায়, মানে হচ্ছে যে শুরুতে কি করছে যে 30 টাকায় 10টি দরে, এক জায়গা থেকে 30 টাকায় 10টি দরে কলা ক্রয় করছে একজন তোমার হচ্ছে যে বিক্রেতাও তো অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসে। তো 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, মানে 30 টাকায় এক জায়গায় থেকে 12টি কলা কিনছে 12টি দরে, আবার অন্য জায়গায় থেকে হচ্ছে 15টি দরে কিনছে, মানে দুই জায়গা থেকে কিনছে। 30 টাকায় 12টি দরে কিনছে, আবার আরেক জায়গায় থেকে 30 টাকায় 15টি দরে কলা ক্রয় করছে।
তো সবগুলো কলা সে বিক্রয় করার সময় 30 টাকায় 12টি দরে সে বিক্রি করছে, 12টি দরে বিক্রি করছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি সেটা বলছে। ঠিক আছে, তো এখন শুরুতে এখানে কি দেওয়া আছে, শুরুতে কোন জায়গা থেকে কিনছে, 30 টাকায় 10টি দরে ক্রয় করছে। তার মানে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত, 30 টাকা। আচ্ছা, তাহলে একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ হচ্ছে 10। আচ্ছা, আমরা একটি কেন বের করব, একটি কলার ক্রয় মূল্য বের করবো এই জন্য যে শতকরা কত লাভ বা ক্ষতি চাইছে। আমরা দেখব যে 1 টাকা দিয়ে, মানে একটা কলার ক্রয় মূল্য কত টাকা, একটা কলার ক্রয় মূল্য কত টাকা এবং একটা কলার বিক্রয় মূল্য কত টাকা। তো তারপরে দেন হচ্ছে আমরা তোমার হচ্ছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে আমরা কম্পেয়ার করব যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়েছে, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়েছে। যেই জন্য আমরা একটা কলার ক্রয় মূল্য বের করলাম। তো আচ্ছা, আবার কি আছে যে অন্য জায়গা থেকে কি করছে, 15টি, আবার 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে তোমার কত, 30 টাকা। 15টি কলা অন্য জায়গা থেকে 15টি কলা কিনছে 30 টাকা দিয়ে, অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ হচ্ছে 15 টাকা। ঠিক আছে, 30 ভাগ হচ্ছে 15 টাকা। তার মানে এখানে আমার আসতেছে কত, 3 টাকা আসতেছে, এটা যদি আমরা কাটাকাটি যদি করি। আর এখানে আসতেছে কত, আমার 2 টাকা। ঠিক আছে, তো এখন আমার এখানে একটা কলার আমি ক্রয় মূল্য পাইলাম হচ্ছে 3 টাকা, আর এখানে একটা কলার ক্রয় মূল্য পাইলাম হচ্ছে আমি 2 টাকা। তো 1 যোগ 1 সমান 2টি কলার, 2টি কলার ক্রয় মূল্য আমি কত পাইলাম, 2টি কলার ক্রয় মূল্য পাইলাম হচ্ছে 3 যোগ 2 সমান হচ্ছে কি 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য পাইলাম হচ্ছে 5 টাকা। তাহলে এখান থেকে আমি 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে আমি এখান থেকে কি করব, একটি কলার ক্রয় মূল্য আমি বের করতে পারবো। একটি কলার ক্রয় মূল্য সমান হচ্ছে কি 5 ভাগ হচ্ছে 2 টাকা। 5 ভাগ 2 মানে কি তোমার হচ্ছে 2.5 টাকা, 2.5 টাকা। আচ্ছা, তো এখন আমি দেখব যে আমার একটা কলার বিক্রয় মূল্য কত। আমি তো এখান থেকে দেখলাম যে একটা কলার হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। তো এখন বিক্রয় মূল্যটা আমি দেখব যে বিক্রয় করার সময় সে কী করছে, যে 30টি কলার 30 টাকায় 12টি দরে বিক্রি করছে। তার মানে কি 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত টাকা, একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ হচ্ছে 12। তার মানে এখানে কাটাকাটি করলে কত আসে, তোমার হচ্ছে 6 দুগুণে 12, 5 6 হচ্ছে 30, 5 বাই হচ্ছে 2 টাকা। তার মানে কি 2.5 টাকা। তার মানে এখান থেকে আমি দেখতেছি কি যে আমার একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা, মানে 2.5 টাকা। একটা কলার বিক্রয় মূল্যও হচ্ছে আমার 2.5 টাকা। তার মানে কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যখন সমান হয় তখন লাভও হয় না, ক্ষতিও হয় না, কোনো কিছুই হয় না। তো তার মানে কি এখানে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে কি শতকরা কত লাভ বা ক্ষতি। তার মানে কি যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, নিচে লিখবা যে যেহেতু এবং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই।